বন্ধুরা আপনাদেরকে যদি কেউ অপরিচিত নাম্বার থেকে কল করে, মিস কল দেয় অথবা মেসেজ করে, সেক্ষেত্রে তার আইডেন্টিটি আপনি কিভাবে বের করবেন সেটি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে সে ফেসবুক চালায় কি না, তার হোয়াটসঅ্যাপ আছে কি না, অথবা তার নাম্বারটি কী নামে সেভ করা, এই সমস্ত কিছু তথ্য পাবেন শুধু একটি অ্যাপসের মাধ্যমে। তো বন্ধুরা চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে। বন্ধুরা অপরিচিত নাম্বারের আইডেন্টি আপনি কিভাবে বের করবেন, এটার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তারপর এখান থেকে আইকন লিখে সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে, এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা ইনস্টল হতে হতে একটা কথা বলে নেই, এটা মূলত আমাদের ফোন বুকের যে পারমিশনগুলো সমস্ত পারমিশন নিয়ে নেয়, তারপর এই তথ্যগুলো অন্যের কাছে শেয়ার করে দেয়। সেক্ষেত্রে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন, আর না চাইলে এটাকে ইগনোর করে যেতে পারেন। বন্ধুরা এটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে গেট স্টার্টেড বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অ্যাক্সেস, অর্থাৎ আপনার কি কি ধরনের পারমিশন নেবে সমস্ত লেখা এখানে লেখা আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপর এখান থেকে এটাকে কন্টিনিউ করে দিবেন। তারপর এখান থেকে আপনার ফোনের সমস্ত পারমিশনগুলি নিয়ে নেবে, আপনি এই পারমিশনগুলো দিয়ে দিবেন। চাইলে আপনি এখান থেকে এটাকে ডিফল্টভাবে সেট করতে পারেন। তারপর এখান থেকে আবারও যে গেট স্টার্টেড যে বাটনটি আছে এখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা এরপর এখান থেকে আপনার নাম্বার দিয়ে দিবেন, কারণ এখান থেকেও আপনাকে আপনার একটা আইডেন্টিটি তৈরি করে নিতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এই কন্টিনিউতে একবার ক্লিক করে দিবেন। বন্ধুরা এটা অ্যাপ্রুভ হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবি সহ আমার নাম চলে এসেছে। তো এখান থেকে এটাকে দিস ইজ মি করে দেব, যেহেতু এটা আমার আগে থেকে তথ্যগুলো দেওয়া ছিল। তো বন্ধুরা এটা হচ্ছে এই অ্যাপসের মূল ইন্টারফেস। তো আমি যদি কাউকে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন আছে, আমি চাইলে এখান থেকেও করে নিতে পারবো। যেমন আমি এখান থেকে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা নাম্বারটি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তির আইডেন্টিটি অর্থাৎ নাম সহ ছবি চলে এসেছে। তো এখান থেকে যদি আমি ট্যাপ করে দেই, দেখতে পাচ্ছেন সে ব্যক্তিকে আমি এখান থেকে কল করে দিতে পারবো। তারপর সে যদি হোয়াটসঅ্যাপ চালায় তাকে আমি হোয়াটসঅ্যাপে নক করতে পারবো বা মেসেজ করতে পারবো। সে যদি ফেসবুক চালায়, আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখতে পাবেন যে আমাকে সরাসরি তার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কন্টিনিউ করে দেব, দিলে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ব্যক্তির অ্যাকাউন্টে আমাকে নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে আমি খুব সহজেই তার আইডেন্টিটি বের করতে পারবো। তো বন্ধুরা দেখলেন এই অ্যাপসের মাধ্যমে কিভাবে তার আইডেন্টিটি বের করতে পারলেন। তবে এই অ্যাপসটি একাধারে ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে আপনার যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেটির অ্যাক্সেস কিন্তু আপনি অন্যকে দিয়ে দিলেন। তবে এটাকে যদি আপনি মেনে নিতে পারেন তবে এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান ইজিলি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।